ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। সর্বাগ্রে অস্মদ গুরুপাত্মদ জগদ নিত্যলাভষ্ট ওং বিষ্ণুপাত অষ্টতর শতশ্রী শ্রী শ্রীমদ্ ভক্তিবেদান্ত বামন গোস্বামী মহারাজে শ্রীচরণ কমলে এদিন অসংখ্য অসংখ্য সাষ্টাঙ্গ ধন্যবাদ প্রণাম জ্ঞাপন করে চলব। অপেক্ষা এমনি আর ভালো দেখা যাচ্ছে। আমরা আজকে কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে শ্রবণ করব। অদ্বৈতজ্ঞান পরতত্ত্ব বজে বজেন্দ্র নন্দন, সেই প্রেমময় ভগবান, তাকে তিন ভাগে দেখা যাচ্ছে, ত্রিবিধ প্রতীতি দেখা যাচ্ছে। কি? শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায়ে একটা শ্লোক আছে, বদন্তি তত্তত্তত্তবিদস্তত্ত্বং যজ্ঞানমধ্যম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দতে। এটাকে ব্যাসকুট শব্দ বলা হয়। অদ্বৈতজ্ঞান পরতত্ত্ব বজে নন্দনকে অদ্বিতীয় বস্তু বলা হয়, তার অধিক তো দূরের কথা, সমান কেউ নেই। জ্ঞানীগণ তাহাকে পরমাত্মা এবং তত্ত্ববস্তু ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান এই তিন ভাগে ভাগ করেছে। ব্রহ্ম মানে জ্যোতি, পরমাত্মা মানে অঙ্গুষ্ঠ পরিমাণ, আর ভগবান মানে ষড়ৈশ্বর্যপূর্ণ যে ভগবান। সমগ্র ঐশ্বর্যস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যস্যৈব সন্নাঙ্গ ভগবতিঙ্গনা। এই ছটা গুণের যেখানে সমাহার হবে তাকে বলছে ভগবান। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য পূর্ণমাত্রায় যেখানে থাকবে তাকেই বলছে ভগবান। যাকে তাকে আমরা ভগবান বলবো না, এটা শাস্ত্রের রেফারেন্স। যার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা। ব্রহ্ম মানে একটা জ্যোতি স্বরূপ। অন্ধকার রাত্রি, অমাবস্যা রাত্রিতে একজন লোক আসছে হার কিনতে নিয়ে, লোকটা দেখা যাচ্ছে না, আলোটা আসছে দেখতে পাওয়া যায়। যখন একটু কাছাকাছি হয়ে গেল, একটা লোক আছে, রাম কি শ্যাম কি ভীম বোঝা যাচ্ছে না, তাকে বলে অঙ্গুষ্ঠ পরিমাণ। আর আগেরটা হচ্ছে ব্রহ্ম মানে জ্যোতি। যখন সামনে এসে গেল তখন এই তো রাম রে, অমুক জায়গা বাড়ি, তার হাতে একটা হারকিন আছে, সেই পূর্ণ প্রতীতি যখন দেখা গেল তাকে বলছে ভগবান। তো এখানে অদ্বৈতজ্ঞান তত্ত্ববস্তু কৃষ্ণেরও স্বরূপ, সব কৃষ্ণ থেকে এসেছে। ব্রহ্ম, আত্মা, পরমাত্মা এই তিন রূপ। এই ভগবত বিচার, এটা হচ্ছে ভগবানের বিচার। ভক্তিযোগে ভক্ত পায় যাহার দর্শন, ভক্তি ছাড়া তাকে পাওয়া যাবে না। জ্ঞান, কর্ম, যোগ, অধ্যয়ন, অধ্যাপনা, তপস্যা, এগুলোর দ্বারা ভগবানকে পাওয়া যায় না। একটাই মাত্র রাস্তা আছে, নচ গুণেই ভক্তি প্রিয় মাধব। ভক্তির দ্বারাই তাকে পাওয়া যায়। ভক্তিযোগে ভক্ত পায় যাহার দর্শন, সূর্য যেন সব বিগ্রহ দেখে দেবগণ। সূর্য উদয় হলে সমস্ত অন্ধকারটা দুর্বৃত হয়ে যায়, আমরা অনেক দূর পর্যন্ত দেখতে পাই। অন্ধকার রাত্রে এখন যে লাইটটা চলে যায়, দু হাত দূরে কী আছে দেখতে পাবো না। সেরকম ভক্তির দ্বারাই ভগবানকে দেখা যায়, পাওয়া যায়, জানা যায়, তার কাছে যাওয়া যায়, তাকে পাওয়া যায়, শান্তি সুখ পাওয়া যায়। জ্ঞান যোগ মার্গে তারে ভজে যেই সব, তারা জ্ঞান যোগ, কর্মযোগ, জ্ঞান কর্ম যোগে যারা ভজে যেই সব, ব্রহ্ম আত্মারূপে তার করে অনুভব। কেউ ব্রহ্মরূপে, কেউ আত্মারূপে, কেউ ভগবান রূপে করে অনুভব। এখন ন সূর্য ভাতি ন চন্দ্রকা, তারকম নেমা বিদ্যুৎ ভান্তি ক্রুত অয়ম অগ্নি তমেব ভান্ত মনোভাতি সর্বং তস্য ভাষা সরমিদং বিভাতি। কি বললেন? যে ব্রহ্ম কৃষ্ণ অঙ্গকান্তি শ্রুতি প্রমাণ বলছে। সেই স্বপ্রকাশ পরব্রহ্মকে সূর্য, চন্দ্র, নক্ষত্রাদি বিদ্যুৎ সকল প্রকাশ করিবার পারে না। একটা চন্দ্র যেমন বিশ্বকে আলো দিতে পারে, লক্ষ লক্ষ নক্ষত্র সেটা পারে না। একটা সূর্য যেমন বিশ্বটাকে আলোকিত করতে পারে,
হ্যাঁ, লক্ষ লক্ষ যদি আমি মানে লাইট জ্বালাই, মার্গারি জ্বালাই, তার দ্বারা তার কিছু কাজ হবে না। সেরূপ কৃষ্ণ ভজন করলে আর 33 কোটি ভজনা করার দরকার হয় না। এই জন্য শাস্ত্রে এককে লক্ষ্য করছে, 1 টাকা 5 পয়সা 10 পয়সা 25 পয়সাকে আশ্রয় করলে আমাদের শান্তি সুখ হবে না, উদ্ধার হবে না, বরং বন্ধনের কারণ হবে। সেইটা এখানে দেখাচ্ছেন। হ্যাঁ, একটা ফুলমালা, ফুলমালাটা জীবগুলো হচ্ছে ফুল, আর কৃষ্ণ হচ্ছে রশ্মি স্বরূপ। রশ্মি, একটা রশ্মি দ্বারা 1 ঝুড়ি ফুলকে গাঁথা করা যায়, বড় একটা মালা হয় 1 ঝুড়ি ফুল। ফুলগুলো হচ্ছে জীব, আর ভগবান হচ্ছে রশ্মি স্বরূপ। একটা সুতার দ্বারা এত মালাকে গন্থন করে রেখেছে। তো সেইভাবে ব্রহ্মসংহিতা ব্রহ্মা বলছেন 5ম অধ্যায়ের 40 নম্বর শ্লোক, যস্য প্রভা প্রভূত জগদণ্ড কোটিশ্বর শেষ বসুধাদি ভিন্নম যদ্ব্রহ্ম নিষ্কলম অনন্ত অশেষ ভূতম গোবিন্দং মাদিপুরুষং তমহং ভজামি। কোটি কোটি ব্রহ্মাণ্ডের অশেষ বসুধাদি ঐশ্বর্য দ্বারা পৃথককৃত নিষ্কল অনন্ত অশেষ ভূত ব্রহ্ম, যার প্রবাহ হইতে উৎপন্ন হইয়াছে, সে আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। তাহলে কোটি কোটি ব্রহ্মাণ্ডে অশেষ বসুধা দি, বসুধা মানে দেবতা আদি। কোটি কোটি ব্রহ্মাণ্ডের অশেষ বসুধা ঐশ্বর্য দ্বারা পৃথকৃত নিষ্কাল অনন্ত অশেষ ভূত ব্রহ্ম, যার প্রবাহিত উৎপন্ন, ভগবানের জ্যোতি থেকে এগুলো এসেছে। একটা আগুন জ্বলছে, একটু বাঁধে খুঁজি তো অনেক চিনগারি বের হয়, অসংখ্য চিনগারি। যখন ওই যে কারেন্টের করে না, চিক 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 করে কত কিছু বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেরকম হচ্ছে অগ্নিস্ফুলিঙ্গ। ট্রেন চলছে, অগ্নিস্ফুলিঙ্গ চিনগারি দিচ্ছে। ওইটা যদি কোনো দাহ্য বস্তুতে ওই চিনগারিগুলো পড়ে যায়, তাহলে ওটা বিশাল একটা অগ্নিকাণ্ড সৃষ্টি করতে পারে। আগের কয়লা ট্রেন ছিল, ওই যে ধক 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 করে যায়, পাশে যদি খড়ের ঘর থাকে চৈত্র বৈশাখে, ওই অগ্নি চিনগারি যদি সেতে পড়ে যায়, আগুন ধরে যায়। ওটা যদি পেট্রোলে পড়ে যায়, আগুন ধরে যায়। একটা অগ্নিস্ফুলিঙ্গ যদি এত ক্ষমতা রাখে, একটা ক্ষুদ্র জীব, ভগবানের বিভিন্নাংশ জীব যদি সাধু সঙ্গ পেয়ে যায়, জনে জনে শক্তি ধরে ব্রহ্মাণ্ড তাড়িতে পারে। একজন একটা ব্রহ্মাণ্ডকে উদ্ধার করতে পারে। আর যদি ওইটা যদি কর্মী জ্ঞানী যোগীর সঙ্গ পেয়ে যায়, সে জীবনটা নষ্ট হয়ে গেল। যেমন সঙ্গ করবে, সেই জাতীয় তারই বৃদ্ধি হবে। এজন্য সাধু সঙ্গ সর্বস্বাস্থ্যকর। সাধু কী করে, তাকে যেন তেন প্রকারেণ কৃষ্ণ চরণে পৌঁছে দিতে পারে। কর্মী জ্ঞানী যোগী ভোগী সহজে নিন্দু পাষণ্ডী অসাধু, তারা এই জিনিসটা অন্য কোনো সম্প্রদায় পারবে না। ভারত সমাজ, রামকৃষ্ণ মিশন, অনুকূল প্রতিকূল, সাই বাবা থেকে আরম্ভ করে, তবে কি লোকনাথ থেকে আরম্ভ করে অনেক যে অপসম্প্রদায় আছে, তারা কোনোদিন ভগবানের পাদ পদ্মে জীবকে পৌঁছাতে পারবে না। সমস্ত অপসম্প্রদায়, একটাই মাত্র সম্প্রদায় মহাপ্রভু বেছে নিয়েছে, ব্রহ্ম মধ্য গৌড়ীয় রূপানুগ সারস্বত বৈষ্ণব সম্প্রদায়। এই ছত্রছায়া যারা আসতে পেরেছে, এইরকম যারা পেরেছে, তারাই একমাত্র ভগবানের কৃপা প্রাপ্ত, তারাই ধন্য, তারাই উদ্ধার হবে, তারাই শান্তি পাবে, সুখ পাবে, মাতৃগর্ভে যাওয়া সম্বন্ধ। এছাড়া আর কোনো সব দেখুন, সব শিক্ষিত সমাজ, কে রামকৃষ্ণ মিশন, কেউ ভারত সেবাশ্রম, কেউ অনুকূলে, কেউ প্রতিকূলে, কেউ লোকনাথ, কেউ সাই বাবা, কেউ কাঠিয়া বাবা, কেউ কিছুতে চলে যায়। ওদের গতি কী হবে? ওরা কি শাস্ত্র পড়ে না? শাস্ত্র পড়ে কেউ মরে, শাস্ত্র পড়ে গীতা পড়ে, কেউ কর্মযোগ নিচ্ছে, কেউ জ্ঞান যোগ নিচ্ছে, আর গৌড়ে মঠ নিচ্ছে ভক্তিযোগ। ভক্তিতে ভগবানকে পাওয়া যাবে, কর্মজ্ঞানের দ্বার পায়। জড় শিক্ষিত সমাজ যত হচ্ছে, তত কি হচ্ছে, টেরোরিস্ট, গুন্ডা, বদমাস সবই হয়েছে। পড়ে শুনে তারা ঠিক বিদ্যা বিনয় দদাতি, বিদ্যা সবসময় বিনয় দান করে। বিদ্যা সবসময় তাকে কি করে, ধীর স্থির
হ্যাঁ, তাকে সহিষ্ণুতা এইগুলো প্রদান করে। বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ গবে হস্তিনী শুনিচৈব সপাকেচ পণ্ডিতা সমদর্শিন। এরা সমদর্শী, বিদ্যা সমানভাবে দান করে। একটা পরাবিদ্যা, একটা হচ্ছে জড়া বিদ্যা। জগতের লোক যত পড়াশোনা করেছে, এমএ পাস, বিএ পাস, ডক্টরেট, ইঞ্জিনিয়ার, উকিল, সব জড়বিদ্যা করেছে। এই পরাবিদ্যা যে গীতা, ভাগবত, বেদ, বেদান্ত, উপনিষদ, পুরাণ, এদিকে ধারে পাশে কেউ যায় না। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বললেন, জড়বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজন বাধা, মোহ জনমিয়া অনিত্য সংসারে, জীবকে করে গাধা। সেই গাধা হয়ে সংসারের বোঝা বহিন অনককাল, শক্তির অভাবে এখন কিছু ভালো নাই লাগে আর। যতক্ষণ শক্তি থাকবে তখন গাধার মতো খাটবে, শক্তিটা চলে গেলে আর পারবে না, তখন তোমাকে ছেড়ে দেওয়া কেঁদে বাঁধে, তখন আর কিছু করতে পারবে না। এখন শক্তির সামর্থ্য, বল, বীর্য আছে বলে আমরা এই সমস্তগুলো করছি। কিন্তু যদি আমরা এগুলো থেকে যখন বৃদ্ধকাল আওয়াল, সব সুখ ভাগ হল, পীড়াবশ হইনু কাতর, সর্বেন্দ্র দুর্বল ক্ষীণ কলেবর, ভোগাভবে হইনু অন্ত। আমরা আমাদের ভোগের মধ্যে যদি কেউ প্রবেশ করে যায়, আর ওখান থেকে বেরিয়ে পারবে না। ব্রাহ্মণ হয়ে প্রতিষ্ঠাম মৃতস্ব ব্যয়স্বত শাশ্বত তস্য ধর্মস্ব সুখ সই কান্তি কস্যত। নির্গুণ নির্বিশেষ তত্ত্ব, ভগবান নির্গুণ, ভগবান সগুণ। নির্গুণ তত্ত্ব যদি হতো, আমি জ্ঞানীদিগের পরমগতি ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়, আমি ব্রহ্মের প্রতিষ্ঠা, অমৃতত্ব, অব্যয়ত্ব, নিত্যত্ব, নিত্য ধর্মরূপ প্রেম, ঐকান্তিক সুখরূপ বদর সমুদয়, এই নির্গুণ সবিশেষ তত্ত্বরূপ কৃষ্ণ স্বরূপকে আশ্রয় করিয়া থাকে। যারা সবিশেষ হইতে, সবিশেষ মানে কি আর নির্বিশেষ মানে কি? সবিশেষ মানে যার আকার আছে। এই কৃষ্ণ বলতে তার একটা আকার আছে, মহাপ্রভু বলতে তার একটা আকার আছে, রামচন্দ্র বলে তার একটা আকার আছে, তুলসী বলতে একটা বৃক্ষ আছে, গুরু বলতে একটা ব্যক্তি আছে, তার রূপ আছে, তার সব আছে। আর নির্বিশেষ মানে যার আকার নেই, শূন্য। এই আলোটা কি আকার ধরবে? যেমন ঘর আছে, এবার বড় ঘর দিলে বড় আকার নিবে, ছোট ঘর হলে ছোট আকার নিবে। হ্যাঁ, নিরাকার মানে আমি বাবাকে অস্বীকার করি। আমি বাবা মাকে আশ্রয় করে এসেছি, আমি যদি বাবা মাকে অস্বীকার করি, তাহলে তোমাকে যারও সন্তান বলবে। তাহলে তোমাকে কি বলবে? সে পুত্রটাকে কি বলে? সে পুত্র না মূত্র হয়ে যাচ্ছে। যে পিতামাতাকে অস্বীকার করে সে পুত্র আর থাকছে না, মূত্র হয়ে যাচ্ছে। সেই জন্য ভগবানকে স্বীকার করতে হবে। কেন? বেদ, বেদান্ত, উপনিষদ, ভাগবত, পুরাণ তাকে স্বীকার করেছে। ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূর্য দিদিব চক্ষুরাততম। বেদে বলতে তার চক্ষু আছে, হস্ত আছে, পদ আছে, তার সব কিছু আছে। তো শাস্ত্র মানে শাসন বাণী, শাস্ত্র আমাকে মেনে নিতে হবে। আমি যদি শাস্ত্র নাই মানে তোমাকে কেউ মানবে না। যখন পড়াশোনা করি, মাস্টারমশাই বলতে এটা অ, এটা ক, এটা খ, আমি অ ক খ কিছু বলি না, আমি এটা মানি না, তাহলে তুমি কোনোদিন মানুষ হতে পারো, অমানুষ হয়ে থেকে যাও। মাস্টারমশাই যেটা বলছে সেটা মানতে হবে, মানে তিনি নিজের কথা বলেন। এটা হচ্ছে অকার উচ্চতে কৃষ্ণ সর্বলোকৈক নায়ক, উকার উচ্চতে রাধা, মকার জীববাচক। এই ওম, ওম মানে ভগবান কৃষ্ণ আর বলদেব প্রভু, এ কৃষ্ণ, জীব আর রাধা, এই তিনজনকে বোঝাচ্ছে। সালে এখানে আবার জন্ম। অতএব সেই ব্রহ্মজার অঙ্গকান্তি নির্বিশেষ রূপে, অঙ্গকান্তিতে নিরাকার, নির্বিশেষ আলোর কী রূপ দেবে? সেই জন্য ব্রহ্ম হচ্ছে ভগবানের অঙ্গকান্তি নির্বিশেষ প্রকাশে। সূর্য যেন চর্মচক্ষে জ্যোতির্ময় ভাসে। সূর্য যখন এই চর্মচক্ষেতে দেখি, তখন কী হয়? অন্ধকারটা দূরীভূত হয়ে যায়, আমরা অনেক দূর পর্যন্ত দেখতে পাই সূর্যের দ্বারা। সূর্য যদি না উদয় হয়, আমরা কিছু দেখতে পাবো না। এই জন্য উলুকে না দেখে যেন সূর্যের কিরণ। উলুক মানে পেঁচা,
পেঁচাগুলো ওরা দিবসে দেখতে পায় না, ওরা রাত্রেতে দেখতে পায়। এই জন্য বলছে, ওই জন্য উলুকে না দেখে যেন সূর্যের কিরণ ওরা দেখতে পায় না। অর্ধস্বরূপ না মানিলে পূর্ণতা মানে ভগবানকে যদি নিরাকার নির্বিশেষ বলি তাহলে মানা হলো না। নির্বিশেষ গুণকে কড়িভূত করিয়া নিত্য সবিশেষ। হ্যাঁ, ভগবান নিরাকার নির্বিশেষ বলতে নিরাকার মানে কি? প্রাকৃত আকার রহিত। গুরু মহারাজ একটা শ্লোক বলছেন, যা যা শ্রুতি জল্পতি নির্বিশেষং সা সাবি ধত্তে সবিশেষমেব বিচার যোগে সতিহন্ত তাসাং প্রায় বলিয় সবিশেষমেব। নিরাকার এবং সাকার বা প্রাকৃত আকার নেই। মহাপ্রভু কৃষ্ণচন্দ্র দেখতে মানুষের মধ্যে, কিন্তু মানুষ না। তারা সব অঙ্গের দ্বারা সব কিছু করতে পারে। তারা হচ্ছে তারা প্রাকৃত আকার হইতো, দেখতে মানুষের মধ্যে, কিন্তু মানুষ নয়। ন কর্মন্দনং জন্ম বৈষম্য ন বিদ্যতে। ভগবানের কোনো প্রাকৃত কর্ম জ্ঞান কোনো কিছু নয়, সব প্রাকৃত চিন্ময় অলৌকিক। কোথায় কৃষ্ণ জন্ম হলো, বলরাম তাকে নিয়ে যা সেই গোকুলে সেই রোহিণী গর্ভে স্থাপন করা হলো। এটা কি? এটা বলছে অলৌকিক। কৃষ্ণ এখানে জন্ম হলো, তাকে নিয়ে গেল সেই জল ঝড়ে যে সেখানে পালিত হলো। এই সমস্ত দিব্য অলৌকিক। শ্রীমদ্ ভগবদ গীতা 4th অধ্যায় 9 নম্বর শ্লোকিত বললেন, জন্ম কর্ম চমে দিব্যং যো ব্যতি তত্ত্বত। আমার জন্ম কর্ম যে অলৌকিক দিব্য, যারা জানে তাদেরকে আর এ সংসারে আসতে হয় না। যারা জানে না তাদের বলছে অবজানন্তি মাংমুড়া মানুষিং তনুমাশ্রিত পরম ভাব অজানন্ত মহভূতমাশ্বরম। তারা যে মূঢ় অজ্ঞদ্য, তারা আমাকে জানে না, বুঝে না, তাদেরকে কি বলছে? মূর্খ বলে বলছে, গাধা বলে বলছে। আরও দ্বিতীয় লাইনে কী বললেন? শ্রীমদ্ ভগবত গীতায় 9ম অধ্যায়ের 12 নম্বর শ্লোকিত বলছে, মুখাসা মুখ কর্মান মুখ জ্ঞানা বিচেতস। তার কর্মটা বৃথা, জ্ঞানটা বৃথা, এ জগতে আসা বৃথা, সবটাই বৃথা। এবং রাক্ষসী এবং আসুরিং চৈব জন্ম, তা আসুরিক এবং অসুর এবং রাক্ষসী হিসাবে পরের জন্ম তার জন্ম হবে। এই জন্য ভগবান বলে দিয়েছেন, আমাকে যারা জানে না তাকে বারবার এ সংসারে আসতে দুঃখ কষ্ট পেতে। যারা জানে আমার যে অলৌকিক রূপ, আমার যে অলৌকিক লীলা, আমার যে অলৌকিক যে চরিত্র, যারা জানে তাকে আর এ সংসারে আসতে হয় না। হ্যাঁ, এই জন্য গুরু বৈষ্ণবগণ এগোতে আসে না। তারা সূর্য অগ্নি ব্রাহ্মণ তেজিয়ান বৈষ্ণব সদা। স্কন্দপুরাণ বলছেন যে অগ্নি অপেক্ষা, সূর্য অপেক্ষা, ব্রাহ্মণ অপেক্ষা বৈষ্ণবগণ তেজিয়ান শ্রেষ্ঠ। ন বিচার ন ভগৎ মূর্তিমান। তাদের বিচার হয় না, তাদের পাপ পুণ্যের বিচার হয় না। মোক্ষমান ও মহর্ষি নয়, তারা ভগবানের দাস বলে তাদেরকে ভগবান তাদের জন্য মুক্তির ভাজন বলে দিল। অতএব বৈষ্ণব ভগবানের এত প্রিয়, তিনি তার হৃদয়েতে বিশ্রাম করেন। ব্রাহ্মণ বর্ণের শ্রেষ্ঠ বটে, কিন্তু ব্রাহ্মণ হৃদয়ে ভগবান বিশ্রাম করেন না, এইটা ভালো করে জানতে হবে। এই জন্য যোগীগণের আরাধ্য হচ্ছে সর্বন্তর্যামী অনিরুদ্ধ বিষ্ণু। যোগীগণ পরমাত্মা সেবা করেন, পরমাত্মার আরাধ্য হচ্ছে যোগীগণের অনিরুদ্ধ বিষ্ণু। শ্রীমদ্ ভগবদ গীতা 18 অধ্যায়ের 61 নম্বর শ্লোকিত বললেন, ঈশ্বর পরমকৃষ্ণ ঈশ্বর সর্বভূতানাং হৃদয়েষ অর্জুন তিষ্ঠতি ভ্রামায়ণ সর্বভূতানি যন্ত্র রূঢ়ানি মায়া। আমার যে সর্বজীবের হৃদয়ে পরমাত্মা রূপে আমি অবস্থিত। আত্মা এবং পরমাত্মা রূপে দুইটা জিনিস আছে হৃদয়ের মধ্যে। একজন সাক্ষী রূপে আছে, একজন কি করছে দেখতেছে। ঈশ্বর সর্বভূতানাং, সমস্ত জীবের মধ্যে হৃদয়েষ অর্জুন তিষ্ঠতি, হৃদয়ের মধ্যে তিনি অবস্থান করেন। পরমাত্মা সর্বজীবের নিয়ন্তা এবং ঈশ্বর। জীব সকল যে সব কর্ম করেন, ঈশ্বর তদনুরূপ কর্ম ফলই প্রদান করেন। সকর্ম ফলভোগ প্রমাণ।
যে যেমন কর্ম করবে তার ফল ভোগ করতেই হবে। কিন্তু বৈশ্যগণ কর্মফল বাধ্য ন কর্মন্দনং জন্ম বৈশ্যবাঞ্চন বিদ্যতে। বৈশ্যগণ কর্মফল বাধ্য ভোগ জীব না, তার ভোগ করতে হয় না। যন্ত্রারূঢ় বস্তু যেমন ভ্রমিত হয়, জীব সকল তদ্রু হৃদয়ে সর্বনিয়ন্ত্রিত ধর্ম হইতে জগতে ভ্রমিত হয়। হ্যাঁ, যেমন ঈশ্বর যেমন আমাদেরকে যেমন ঘুরায় বলদের মতো, আমরা তেমন ঘুরি। কিন্তু বৈষ্ণবগণকে এরকম কর্মফল বাধ্য না, তাদেরকে কোনদিন আশ্রয় না সংসার, বারবারের সংসার। এই জন্য বলছেন অথবা বহু নৈতেন কিং দাতেন অথবা জন ভীষ্মব্যাং মিদং কৃষ্ণ একাংশেন স্থিত জগৎ। শ্রীমদ্ ভগবদ্ গীতা 10ম অধ্যায় 42 নম্বর শ্লোকিত বললেন, অধিক কি বলিব হে অর্জুন। সংক্ষেপে বলতেছি যে আমার এই সমস্ত জগতে প্রবিষ্ট হওয়া বর্তমান, আমি যে জগতে এসেছি বর্তমানে কিসের জন্য না মায়াধক্তেন প্রকৃতি সুয়েতে সচরাচরম হেতু নানেন কন্ত জগৎ পরিবর্ততে। আমার চিৎবিলাস যে সম্বন্ধে যে ইচ্ছা হইতে প্রকৃতিকে কটাক্ষ করি। কটাক্ষ মানে দেখা। ভগবান যখন কারণজশায়ী বিষ্ণু যখন প্রকৃতিকে ঈক্ষণ করে দেখে, তাহাতে সর্বকার্য আমার অদক্ষতা আছে। এই কটাক্ষ চালিত হইয়া এই চরাচর জগৎ সৃষ্টি হইয়াছে। চিৎ জগৎ এবং অচিৎ জগৎ এই সমস্ত প্রসব করেন। এই জন্য এই জগৎ পুনঃ পুনঃ আবির্ভূত হয়। অঙ্গি সর্বযোগ্যানাং ভোক্তার প্রভুরেব চ নতু অভিজানাতি তত্ত্বে নাশন্তবন্তিতে। অঙ্গি সর্বযোগ্যানাং ভোক্তা প্রভুরেব চ, আমি সমস্ত যজ্ঞের ভোক্তা এবং প্রভু। শ্রীমদ্ ভগবদ্ গীতা 9ম অধ্যায়ের 24 নম্বর শ্লোক। 24 নম্বর শ্লোক। অঙ্গি সর্বযোগ্যানাং ভোক্তা প্রভুরেব চ ন তুমাম ওই জানাতি তত্ত্বে নাশন্তি বন্তিতে। আমি সমস্ত যজ্ঞের ভোক্তা প্রভু। যাহারা অন্য দেব থেকে আমার হইতে স্বতন্ত্র জ্ঞান উপাসনা করে তাহাদেরকে প্রতীক উপাসক বলা। স্বতন্ত্র ভগবান, এটা হচ্ছে অপরাধ। দুর্গা, কালী, চন্দ্র, অগ্নি, শিব, ব্রহ্মা, বরুণ, যে সমস্ত দেবতা আছে, এই স্বয়ং ভগবান হিসেবে দেখলে তাদেরকে বলছেন দেবতাদের বিষ্ণুর সঙ্গে সমান জ্ঞান করলে তাকে বলছে পাষণ্ডী, গালি দিয়েছে। জ্যোষ্ঠ নারায়ণং দেবং ব্রহ্ম রুদ্রাতি দৈবতম সমত্তেন নৈব স্বপাষণ্ডী ভবে ধ্রুবম। শাস্ত্রে তাকে পাষণ্ডী বলে গালি দিয়েছে। যারা শিব আদি ব্রহ্মা ইন্দ্রকে ভগবান বলেন, তারা সেবক ভগবান, আশ্রয়জাত ভগবান, স্বয়ং ভগবান হচ্ছেন কৃষ্ণ, তাদেরকে পাষণ্ডী বলে গালি দিয়ে দিলেন। যেখানে বলছে অহঙ্গী সর্বযোগ্যানাং, আমি সমস্ত যজ্ঞে ভোক্তা, আমি সবাইকে বলি। তুমি সর্বেশ্বরেশ্বর অবজন্য নন্দন, তোমার ইচ্ছায় বিশ্বের সৃজন সংজ্ঞা। তুমি সর্বেশ্বরেশ্বর বজেন্দ্র কুমার, বজেন্দ্র নন্দন কৃষ্ণ হচ্ছে তিনি সর্বেশ্বরেশ্বর, তার উপরে কেউ হয় না। তোমার ইচ্ছায় বিশ্বের সৃজন, তার ইচ্ছাতে এ জগৎ সৃষ্টি হচ্ছে। তবে ইচ্ছা মতো ব্রহ্মা করেন সৃজন, তবে ইচ্ছা মতো বিষ্ণু করেন পালন, তবে ইচ্ছা মতে জীবে, তবে ইচ্ছা মতে শিব করেন সংহার, তবে ইচ্ছা মতে মায়া সিজে কারাগার, তবে ইচ্ছা মতে জীবের জন্ম মরণ, তবে ইচ্ছা মতে জন্ম মরণ, হ্যাঁ, তবে ইচ্ছা মতে তবে ইচ্ছা মতে মায়া সিজে কারাগার, তবে ইচ্ছা মতে জীবের জন্ম মরণ, তবে ইচ্ছা মতে তবে ইচ্ছা মতে জীবের জন্ম মরণ, সমৃদ্ধি নিপাত দুঃখ সুখ সংগঠন। সমৃদ্ধি নিপাত মানে কি? সমৃদ্ধি নিপাত দুঃখ সুখ সংগঠন, উত্থান এবং পতন।
সমৃদ্ধি নিপাত, নিপাত মানে পতন, সমৃদ্ধি মানে উত্থান। এই যে সব ভগবত ইচ্ছাতে হচ্ছে। সমৃদ্ধি নিপাত, দুঃখ সুখ সংগঠন, মিছে মায়া বদ্ধ জীব আশাবাসে ফিরে, তবে ইচ্ছা বিনা কিছু করিতে না পারে। হ্যাঁ, তুমি তো রক্ষক আর পালক আমার, তোমার চরণে বিনা আশা নাই আর। নিজ বল চেষ্টাবতী ভরসা ছাড়িয়া, তোমার ইচ্ছায় আজি নির্ভর করিয়া। ভক্তি বিনোদ অতি দিন অকিঞ্চন, তোমার ইচ্ছায় তার জন্ম মরণ। তার ইচ্ছায় জগতে জন্ম মরণ হচ্ছে, সেই ইচ্ছা ছাড়া কিছু হয় না। সব ভগবত ইচ্ছাতে সব কিছু হচ্ছে। সেজন্য এখানে বলছেন, আমি তো সমস্ত যজ্ঞের ভোক্তা প্রভু। যজ্ঞ বৈ বিষ্ণু, যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোকাং কর্মবন্ধন। যজ্ঞ ছাড়া বিষ্ণু ছাড়া সব বন্ধনের কারণ। যারা বিষ্ণু ছাড়া যজ্ঞ করে সেটা বন্ধনের কারণ। কোনো দেবদেবীতে যজ্ঞ হয় না। যজ্ঞটা একমাত্র বিষ্ণুর জন্য গীতায় বলছে রিজার্ভ থাকবে। যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোকাং কর্মবন্ধন। যজ্ঞ বই বিষ্ণু ছাড়া অন্য করলেই তার বন্ধনের কারণ, তার নরগমন। দেবদেবীতে লোক যজ্ঞ করে, এটা কি? দেবদেবীতে যজ্ঞ আছে? শাস্ত্র বলেছে অহংই সর্বযজ্ঞানাং, আমি ভোক্তা এবং প্রভু। হ্যাঁ, ন তুমাম অভিজানান্তি তত্ত্বে না সন্তবন্তিতে। আমার অন্য দেবতা আমার হইতে স্বতন্ত্র জ্ঞান উপাসনা করে। যারা স্বতন্ত্র জ্ঞান করে, মানে ভগবানকে সমান মনে করে দেবতার সঙ্গে, তাকে শাস্ত্রে কী বলছেন? তাদেরকে প্রতীক উপাসনা বলা হয়। প্রতীক মানে একটা লাঠিকে রেখে দিয়ে আমি উপাসনা করলে এটা হবে না। উপাসনা বলতে মৎস্যগুরু বরাহ সব আমার রাম কলকি যে তার অবতার আছে, তার উপাসনা করতে হবে। একটা জুতা রেখে দিলাম, একটা পুডলা রেখে দিলাম, আমি সে মুসলমানদের মতো অনুবাদ পড়বো, সেটা একে বলে প্রতীক উপাসনা। একটা বৃক্ষকে রেখে দিয়ে আমি উপাসনা, এটাকে বলে প্রতীক উপাসনা। তারা আমার তত্ত্ব অবগত না হয়ে অতাত্ত্বিক, তারা তত্ত্ব তো আমাকে কিছু জানে না, অতাত্ত্বিক উপাসনাবশত তারা তত্ত্ব হইতে বিচ্যুত হয়। ভগবান যে কী তত্ত্ব, তিনি আমায় রাখে পালে জানে সর্বকাল। ভগবান হচ্ছে উপাস্য তত্ত্ব, আর সব হচ্ছে কি? উপাস্য তত্ত্ব হইতে একমাত্র গোবিন্দ। অতাত্ত্বিক উপাসনাবশত তারা তত্ত্ব হইতে চ্যুত হয়। যারা তত্ত্ব বুঝে না তারা উপাসনার জন্য তত্ত্ব হইতে চ্যুত হয়। পরমাত্মা কৃষ্ণের একাংশ, পরমাত্মা যেহ কৃষ্ণের এক অংশ, আত্মার আত্মা হন কৃষ্ণ সর্বপ্রতংশ। পরমাত্মা হচ্ছে যেহ কৃষ্ণের একটা অংশ মাত্র। আত্মা পরমাত্মা ব্রহ্ম, ব্রহ্ম পরমাত্মা ভগবান। হ্যাঁ, পরমাত্মা হচ্ছে কৃষ্ণের অংশ, আর ব্রহ্ম হচ্ছে তার অঙ্গকান্তি, আর ভগবান হচ্ছে ষড়ৈশ্বর্যপূর্ণ স্বয়ং ভগবান কৃষ্ণ। এই জন্য নতস্য কার্যং কিরণঞ্চ বিদ্যতে, নত সমাসব্য অধিক সক্ষ দৃশ্যতে, পরাশ শক্তি বিবিধৈব শ্রুয়তে, স্বাভাবিকই জ্ঞান বল ক্রিয়া চ। কি বললেন? যে পরতত্ত্ব হিসাবে একমাত্র পুরুষ হচ্ছেন কৃষ্ণ, তার থাকতে শ্রেষ্ঠ তত্ত্ব নাই। সেই জন্য সেই পরমেশ্বরের প্রাকৃত ইন্দ্রিয় সাহায্য কোনো কার্য নেই, তার প্রাকৃত কোনো ইন্দ্র নাই, প্রাকৃত কোনো কার্য নেই, কর্ম নাই, সব অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা করছে। আমাদের হাতের দ্বারা আমরা কথা বলতে পারবো না, চলতে পারবো না, আমরা চোখের দ্বারা হাঁটতে পারবো না, চোখের দ্বারা কথা বলতে পারবো না। ভগবান প্রতিটা অঙ্গের দ্বারা তিনি সব কিছু করতে সমর্থবান। এই জন্য তিনি কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম শৈব ঈশ্বর। তা পরমেশ্বরে প্রাকৃন্দ্র কোনো কার্য নেই, যেহেতু তার প্রাকৃত দেহ বা প্রাকৃত ইন্দ্রিয় কিছু নাই, তিনি পরাৎপর তত্ত্ব বস্তু, তার উদ্ধৃত তার সমান কেউ হয় না। এই জন্য তাহার সমান বা অধিক কোনো বস্তু নাই। সে অবিচিন্ত পরাশক্তির আধার, এক হইয়াও তুমি স্বাভাবিক শক্তি জ্ঞান ও বল, চিৎ বল, সম্বিদ মানে জ্ঞান,
বল মানে সন্ধিনী, ক্রিয়া মানে আহ্লাদিনী, ভেদে ত্রিবিধা। এক হয়েও তিনি আবার ত্রিবিধা হয়েছে। শক্তি মানে চিত, শক্তি মানে জ্ঞান শক্তি, আর সম্বিত মানে চিত জ্ঞান, আর বল মানে ক্রিয়া শক্তি, সন্ধিনী শক্তি, ক্রিয়া মানে সন্ধিনী শক্তি বা আহ্লাদিনী শক্তি, বল মানে সম্বিত সৎ বা সন্ধিনী, আর জ্ঞান মানে চিত জ্ঞান, সম্বিত মানে জ্ঞান, বল মানে সন্ধিনী মানে আধার, ক্রিয়া মানে আনন্দ বা আহ্লাদিনী। এগুলো হচ্ছে বেদের ত্রিবিধ। বিষ্ণু যে পরমতত্ত্ব, ঋগ্বেদ বলছেন ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুর দিদিব চক্ষুরাততম তদ বিপ্রাস বিপন্নব জাগ্রীব বাসং সমিদ্ধতে বিষ্ণু যৎ পরমং পদম। আকাশে অবাধে সূর্যলোক লাভে চক্ষু যেমন সর্বত্র দৃষ্টিপাত করিতে সমর্থ হয়, জ্ঞানীগণ তেমন পরমেশ্বর বিষ্ণু পরমপদ সর্বদা প্রত্যক্ষ করেন। ভ্রম ভ্রমণাদি দোষ বর্জিত ভগবদ্নিষ্ঠ সাধুগণ বিষ্ণু সে পরমপদ দর্শন করে তার সর্বত্র প্রকাশ ও প্রচার করেন। অদ্বয় জ্ঞান তত্ত্ব কৃষ্ণ স্বয়ং ভগবান, সর্বশক্তিরূপে তার হয় অবস্থান, তিনি সর্বশক্তিরূপে অবস্থান করেন। কৃষ্ণ যে সরাট পুরুষ। শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধে পঞ্চম অধ্যায় 1 নম্বর শ্লোক, জন্মাদস্য যত অনয়াদিত ঋতস্ব বিজ্ঞ সরাট তেন ব্রহ্ম হৃদাচ আদি কবয়ে যদ মুহ্যন্তি সুরয় তেজো বার্মিজাং যথা বিনিম যত্র ত্রিস্বর্গ অমৃষা, তেজো বার্মিজাং যথা বিনির্ম যত্র ত্রিস্বর্গ অমৃষা, ধামনা সেন সদা নিরস্ত কুয়কং সত্যং পরং ধীমহি। নিরস্ত কুয়কং সত্যং পরং ধীমহি। যিনি বিশ্বের উৎপত্তি, সৃষ্টিকর্তা, পালনকর্তা, সংহারকর্তা, সেই ভগবান তিনি উৎপত্তি করেন, স্থিতি পালন করেন এবং বিনাশ করেন। অন্য এবং ব্যতিরেক ক্রমে পরমেশ্বর সাধিত। অন্য রূপে মানে মুখ্য রূপে, গৌণ রূপে তিনি আবার সংহার করেন, স্থিতি করেন। যে পরমেশ্বর জগৎ কর্তৃত্ব সর্বতবে জ্ঞাতা, তিনি সমস্ত কিছু জানেন, আগম নিগম, তিনি আগের জন্মে কে ছিলেন, তিনি জন্ম জন্মান্তর সব জানেন। আমরা 1 সপ্তাহ আগে কী গিয়েছি, 2 দিন আগে কী গেছি আমরা বলতে পারবো না। যাহাতে স্বতঃসিদ্ধ এবং অদ্বয় স্বতঃসিদ্ধ জ্ঞান স্বয়ং বিরাজমান, যিনি আদিকবি ব্রহ্মার বুদ্ধিবৃত্তি প্রচলন করিয়া মনের দ্বারা তত্ত্ববস্তু প্রকাশ করিয়াছেন। আদি কবি হচ্ছে ব্রহ্মা, বুদ্ধিবৃত্তি প্রবর্তন করেছেন সেই ব্রহ্মা মনের দ্বারা তত্ত্ববস্তু, ভগবান কী তত্ত্ব, মায়া কী তত্ত্ব, জীব কী তত্ত্ব, শক্তি কী তত্ত্ব, প্রসাদ কী বস্তু, বৈষ্ণব কী বস্তু, যিনি যার দ্বারা প্রকাশ করেছেন ভগবান সেই ব্রহ্মার দ্বারা। পরমেশ্বর ইন্দ্র প্রভৃতি দেবগণ মুখ্যপ্রাপ্ত হন, মোহপ্রাপ্ত। দেবতাগণ পর্যন্ত ভগবানের 17তম গুণের দ্বারা মোহিত হয়ে যান। জগতে কেউ মায়াকে জয় করতে পারে না, সবাই মোহিত হয়ে যায় তার এই মায়ার দ্বারা। ইন্দ্র পর্যন্ত যেরূপ তেজ এবং মৃত্তিকার পরস্পরের মধ্যে একের পরিবর্তে অন্য বস্তুর জ্ঞান সত্যের ন্যায় পতিত হয়। তেজ মানে অগ্নি, মৃত্তিকা মানে মাটির হাঁড়ি, পরস্পর মধ্যে একের পরিবর্তে অন্য বস্তুর জ্ঞান সত্যের ন্যায় পতিত হয়। মৃত্তিকার মধ্যে, মৃত্তিকা মানে একটা কলসি তৈরি করবে, তো মাটি একা নিজে কলসি হবে না, সেখানে কি লাগবে না মাটি লাগবে, জল লাগবে, একটা ব্যক্তি লাগবে সেটাকে প্রস্তুত করতে, চাকা লাগবে, একটা ডান্ডা লাগবে, তবেই সেই জিনিসটা সে তৈরি করতে পারবে। আমি যেন বাড়ি চলে গেছি। আমার বৌদির হাত ভেঙে গেছে। কে? আমার বৌদি পড়ে গিয়ে হাত ভেঙে গেছে, ওই জন্য ফোন করেছি। চলে যায় যা দেখে চলেছে। আমারই তো পায়ে পড়েছে, কি ফুলে গেছে দেখুন। তুই বল আমারটা দেখে যাচ্ছে আগে।
তো ওই হাত ভেঙে গেছে শুনতে আধ ঘন্টা লাগে। মুড়ি খাচ্ছি, মুড়ি নিয়ে দেখো। তো ওই ওই খাবার জন্য গেছে তো ওখানে। মুড়ি ঘর থেকে খেতে খেতে চলেছি, তাহলে অনেকটা খাবার ও খাবার ইচ্ছা আছে ওই জন্য গেছে ওখানে। আর এত সব কথা হয়ে গেলে এগুলো ওগুলো কি শুনবো? ও তো সব পরমেশ্বর তত্ত্ব সত্যরজতম গুণের দ্বারা সত্যের প্রতীতি হইল। পরমেশ্বর হচ্ছে সত্যরজতম গুণের উপরে। এই সত্যগুণ, রজগুণ, তমগুণ তাকে স্পর্শ করে। তিনি হচ্ছে নির্গুণ বস্তু। গুণ মানে প্রাকৃত কোনো গুণ নাই, অপ্রাকৃত গুণের দ্বারা সব কিছু করতে পারেন। আমাদের এই সত্যরজতম গুণের মধ্যে আবদ্ধ। ভগবান গুণাতীত, নির্গুণ মানে প্রাকৃত কোনো গুণ নাই। সেই জন্য জড় ধর্ম তাহাকে অসম্ভব। তিনি জড় কর্ম, জড় ধর্ম তার মধ্যে নেই, সবটা তো চিহ্ন। মানে ক্ষীরের লাড্ডু, কানটা খেলে মিষ্টি, পাটা খেলে মিষ্টি, চুলটা খেলে ক্ষীর দিয়ে তৈরি। এই জন্য তার সবটাই ভালো, তার সব ভালো। সেই জন্য কপটতার কোনো অধিক কপট হবে বলে কিছু নেই। ভগবানের মধ্যে কোনো কপটতা নাই, কোনো তিনি সত্য স্বরূপ পরমেশ্বরকে। সেই জন্য আমরা তার ধ্যান করি, তার কৃপা লাভ করি। কেন তার সেবা করবো, পূজা করব? তার কৃপা ছাড়া মানুষ কোনো দিন শান্তি সুখ পেতে পারে না, উদ্ধার হতে পারে না, প্রেম ভক্তি লাভ করতে পারে না, ভগবানের ধামে যেতেই পারবে না। এই জন্য তার ধ্যান করব, পূজা করব, নাম করব, সেবা করব, চির শান্তি চির সুখ পাওয়ার জন্য, জীবনটাকে সার্থক করার জন্য। সেই গুরুর আনুগত্যে ভগবানের সেবা। গুরুকে বাদ দেওয়া ডাইরেক্ট ভগবানের সেবা হবে না। তিনি গুরুর মধ্যে সমস্ত শক্তি সঞ্চারিত করেছেন। কৃষ্ণ ভক্তের কৃষ্ণগুণ সকলেই সঞ্চারে। শ্রীমদ্ ভাগবত গীতা 10ম অধ্যায় 10 নম্বর শ্লোক। দদামি বুদ্ধি যোগং তং মাফুজান্তি তে তেসাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম। কেউ যদি প্রীতি করে, আদর করে, আমার নাম রূপ গুণ লীলা কীর্তন করেন, আমি তাকেই বুদ্ধি যোগাই। তারা কারা? না বৈষ্ণব, কর্মী, জ্ঞানী, যোগী, ভোগী, সহজে অসাধু। তারা আমার নাম করে না, কীর্তন করে না, ভক্তি করে না, যার জন্য তাদেরকে আমি বুদ্ধি যোগাই না। বুদ্ধি যোগাই কাকে? একমাত্র ভক্তকে। হ্যাঁ, সবার জন্য নয় এটা। সেই জন্য তারা আমার ধ্যান করে, নাম করে, উদ্ধার করে, তার হৃদয়ে আমি বসবাস করি। বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। দর্শনে পবিত্র করে এই তোমার গঙ্গা স্নান করলে মানুষ পবিত্র হবে, পাপ টাপ যাবে। আবার উঠলে, স্নান করে উঠলে দাঁড়িয়ে আছে, পাপগুলো আবার ঢুকবে। বৈষ্ণব দর্শনে পবিত্র করে এই তোমার দর্শন করে সে পবিত্র হয়ে যায়। এই জন্য গঙ্গা অপেক্ষা বৈষ্ণবের মাহাত্ম্য বেশি। হ্যাঁ, ভগবান অপেক্ষা বৈষ্ণবের মাহাত্ম্য বেশি। ভগবান আমাকে বলবে না একাদশী কবে রে, হ্যাঁ পারণটা কবে রে, অবরোহ মানে কী রে, আরোহ মানে কী রে, বাচ্চ মানে কী রে, বাচক মানে কী রে, শ্রেয় মানে কি, প্রিয় মানে কি, অর্থটা কি, ভক্তিটা কী জিনিস, ভক্তি কোথায় থাকে। হ্যাঁ, আমাকে সাধু কাকে বলে, সাধু লক্ষণ কি, বৈষ্ণব লক্ষণ কি, ব্রাহ্মণের লক্ষণ কি, এগুলো কি ভগবান এসে তোমাকে বলে যাও? এই জন্য বৈষ্ণবরা শ্রেষ্ঠ। কিন্তু মানুষ বৈষ্ণব বুঝতে পারে না, চিনতে পারে না, তার ধারে পাশে যায় না। এই জন্য তাদের কপালে এত দুঃখ কষ্ট। ডাইরেক্ট ভগবানের কাছে আসে, বৈষ্ণবের কাছে কোনোদিন কেউ আসে না। কেন? জানে না তো কী করতে, কী বলতে হবে, কী করতে হবে, কী জানতে হবে। তারা জানে কিছু? তারা কিছুই জানে না। এই জন্য সারাটা জীবন ভুলে জন্ম চলছে, ভুলে মরণ হচ্ছে, ভুলে সব। এই জন্য বৈষ্ণব তোমাকে, বৈষ্ণব আলোতে ভগবানকে জানতে হবে, বুঝতে হবে। ভগবান তো সচিদানন্দ বিগ্রহ, অত্যন্ত কোমল, কিন্তু হাত দিয়ে দেখছি সে শক্ত। আর এই কী রে, শাস্ত্র বলছে অত্যন্ত কোমল, মাখনে থাকতেও কোমল, কিন্তু হাত দিচ্ছে শক্ত। তা প্রাকৃত বস্তু, প্রাকৃত বুদ্ধি এসে যাবে। হ্যাঁ, এই জন্য জগন্নাথ মহাপ্রভু এত দূর থেকে দর্শন করতেন কেন? এখান থেকে সে রাস্তা এত দূরে, অনেকটা 100 হাত 150 হাত দূরে তিনি
দর্শন করতে, প্রাকৃত বুদ্ধি যাতে না। হ্যাঁ, তিনি 1,00,000 শিলার মধ্যে আছে, আমরা তাকে আলিঙ্গন করছি, সেখানে পরিক্রমা কিছু পয়সা দিই। পান্ডারা তো এগুলো বুঝে না। পান্ডারা এগুলো সমস্ত মহাপ্রভু বিচার পান্ডারা কিছু বুঝতে পারবে না। উড়িয়ারা বুদ্ধু, মহাপ্রভু বিচার নিতে পারে না। তাকে মনুষ্য জ্ঞান করে, মহাপ্রভুকে ভগবান জ্ঞান করে না। বুঝতে পেরেছিল একমাত্র কে? প্রতাপ রুদ্র, সার্বভট্টাচার্য, গোপীনাথ, রূপসনাতন, এরা বুঝেছিল। উড়িয়ারা তত বুঝতে পারবে না। এই যে গম্ভীরা, কাশী মিশ্র বাড়ি, সে বুঝতে পেরেছিল। বুঝিবে রসিকজন, না বুঝিবে মূঢ়। যারা মূর্খ দল বুঝবে না। যার আগের জন্য সংস্কারাতে ঈশ্বরের কৃপালেশ হইয়াছে যাহারে, সেই সে ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে, বুঝি পারবে। সবাই বুঝতে পারবে না। ভগবানের লীলা কথা সবাই বুঝবে না, কারণ তার জমার ঘর নাই, স্বীকৃতি নাই, জমার ঘর নাই। এই জন্মে যারা কিছু করে যাচ্ছে, পরের জন্মে এখান থেকে তা আরম্ভ হবে। বুঝছো তুলি? তুমি তো আসো 6 মাসে, 6 বছরে একবার আসবে। এগুলো শুনতে হবে, এই সঙ্গে যাবে। টাকা পয়সা, গাড়ি বাড়ি সঙ্গে কিছুই যাবে না। মৃত্যুর পর বিচার হবে। তুলি কদিন সাধুর সঙ্গে, বৈষ্ণব সঙ্গে হরিকথা শুনেছে, এইটাই তার বিচার হবে। এছাড়া সঙ্গে কিছুই যাবে না। সব এখানে পড়ে থাকবে। এই বাড়িটা আমার করছে, আমি চলে যাবো, 10 পুরুষ চলে যাবে, এটা পড়ে থাকবে। সঙ্গে যাবে এই কর্মফল, যে আমি যা করছি, এই বৈষ্ণব সেবা করছি, ভগবানের সেবা করছি, হ্যাঁ, মঠের সেবা করছি, এইটা সঙ্গে যাবে। আর আমাদের সঙ্গে কিছুই যাবে। কিন্তু যত এই মায়ার সংসারে যতদিন আমরা আছি, ততদিন আমার 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 করে যাব। ততদিন আমরা আমার আমার করে যাব। আমি বলতে যে আত্মা, এইটা আমাদের উপলব্ধি না। আমি বলতে এই শরীরটা না, এই রক্ত মাংস দেহটা না, আমি বলতে আত্মা। সে আত্মাকে জানতে হবে, বুঝতে হবে। তার জন্য অনুশীলন, হরিকথা, সেবা, পূজা, নাম থাকে জানার জন্য। তার এতে তাংসকলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং ইন্দ্রাণী ব্যাকুল লোকং মৃড়ন্তি যুগে যুগে। প্রথম স্কন্ধে 3য় অধ্যায় 28 নম্বর শ্লোক। এই যে ভগবানের যে তিনি যে অংশ, কলা, তিনি যে হ্যাঁ ভগবান, ভগবান নিজেই বলছেন, ভগবান বলছেন এতে তাংসকলা পুংস। পুংস মানে কি? পুংস মানে কি? এই যে ভূতগুলো বসে, জীবকে বলা হয় পুংস। সবই পুংসাং পরধর্ম যত ভক্তির অধস্থ যে অহেতুকা প্রত্যয়তা জাত্মা সুপ্রসিদ্ধতি ধর্ম সনুষ্ঠিত পুংসাং বিচক্ষেন কথা সুজনোৎপাদে যদিরতিং সময়ে বই কেবলম। অনেক বলা হয়, কেউ কিছু মনে রাখে না, যাওয়ার সময় এখানে রেখে দিয়ে চলে যায়। এদের শুধু যাওয়া আসাটাই সার হয়, কিছুই নিয়ে যেতে পারে না। এইটাই তো বড় দুঃখ আর কি। সকল অবতারের বিষয় কীর্তন হইয়াছে, তার মধ্যে কেউ বা পুরুষ অবতার, কারণ তো সেই বিষ্ণু, মহাবিষ্ণুর অংশ, কেউ বা আবেশ অবতার। এই সকল অবতার দৈত্য নিবৃত্ত জগৎকে রক্ষা করিবার নিমিত্ত প্রতিযোগী অবতীর্ণ হন। এই দৈত্যদের, অসুরদেব যদ্যদা হি ধর্মস্ব গ্লানির ভবত ভারত অভ্যুত্থানং অধর্মস্ব তদাত্মানং সিজাম্যহম পরিত্রাণায়াম সাধুনাম বিনাশত দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি যুগে যুগে আছি অসুরদের কি, অসুর মারণ, ধর্ম সংস্থান, সাধুদের রক্ষা আর সনাতন ধর্ম প্রতিষ্ঠা করার জন্য আমি যুগে যুগে আছি। যদাহি ধর্ম গ্লানির ভবত, গ্লানি অধর্ম ভরে যায়, যখন চরমে পৌঁছে যায় তখনও ভগবান আসে। যখন পাপটা একদম 16 আনা পূর্ণ হয়ে যায় তখন ভগবান আসবে, নাহলে চট করে আসবে না। গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানং, আবির্ভূত হয় অভ্যুত্থানং অধর্ম, অধর্মটাকে নষ্ট করা, পুরো সনাতন ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য। অধর্ম তদাত্মানং সিজাম, আমি তখন এই জগতে আসি। পরিত্রাণায়াম সাধনাম বিনাশায় দুষ্কৃতি, দুষ্কৃতে বিনাশ, সাধুদের পরিত্রাণ, ধর্ম সংস্থাপনার্থে সমবামী যুগে।
আবার পুনরায় সেই ধর্মকে সংস্থাপন করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। স্বয়ং ভগবান বলছেন কত, অষ্টম অধ্যায়ের 6, 7, 8 নম্বর শ্লোক, ষষ্ঠ অধ্যায়, অষ্টম অধ্যায় না ষষ্ঠম অধ্যায় 7, 8 নম্বর শ্লোক। ঈশ্বর পরমকৃষ্ণ স্বয়ং ভগবান সর্ব অবতারী সর্বকারণ প্রধান, অনন্ত বৈকুণ্ঠ আর অনন্ত অবতার, অনন্ত ব্রহ্মাণ্ড ইয়া সবার আধার। অনন্ত ব্রহ্মাণ্ড, অনন্ত অবতার, তার সব থেকে এসেছে কৃষ্ণ থেকে। ঈশ্বর হচ্ছে পরম কৃষ্ণ, ঈশ্বর হচ্ছে পরম কৃষ্ণ, তিনি সচ্চিদানন্দ বিগ্রহ। এইটা ব্রহ্মসংহিতা প্রথম শ্লোক। মহাপ্রভু দক্ষিণ দেশ থেকে 2টা গ্রন্থ এনেছিলেন, এক হচ্ছে ব্রহ্মসংহিতা আর এক হচ্ছে কৃষ্ণকর্ণামৃত আর ব্রহ্মসংহিতা। এই 2টা গ্রন্থ এনেছিলেন দক্ষিণ দেশ থেকে। তার এই ব্রহ্মসংহিতা 100টা অধ্যায়ের মধ্যে 5টা অধ্যায় নিয়ে এসেছিলেন। তার প্রথম শ্লোক হচ্ছে এইটা, আর দ্বিতীয় শ্লোকটা হচ্ছে কি, চিন্তামণি প্রকর সদ্মসুকল্প বৃক্ষ লক্ষাবৃত্তেষু অভিপালয়ন্তম লক্ষ্মী শতসহস্র সম্মানম গোবিন্দং মাদিপুরুষং তম ভজামি। রামাদিমূর্তি শুক্লানি মেন তিষ্ঠন নানা অবতার, কি রামাদিমূর্তি শুক্লানি মেন তিষ্ঠন নানা অবতার করত ভুবনেষু, কিন্তু কৃষ্ণ স্বয়ং পরং পুমাঞ্জো গোবিন্দং আদিপুরুষং তমং ভজামি। গোবিন্দ হচ্ছে আদিপুরুষ, তার আমি ভজনা করি। কে বলছে? ব্রহ্মা। আদিপুরুষ হচ্ছে ব্রহ্মা। অথাপি তে দেব পদম্বুজম প্রসাদ লেশানুগৃহীত এবহি জানাতি তত্ত্বং ভগবত মহিম্ন নো চানম একপি চিরং বিচ্ছিন্নম। যার ভগবত্তাই তো অন্যের ভগবত্তা, স্বয়ং ভগবান শব্দে তাই সত্তা। এটা ভগবান চৈতন্য। সচিদানন্দ তনু ব্রজেন্দ্র নন্দন, তনু মানে শরীর, তার সচ্চিদানন্দ তনু ব্রজেন্দ্র নন্দন, সর্বৈশ্বর্য সর্বশক্তি সর্বরসপূর্ণ, দ্বাদশ রস, সর্বশক্তি অনন্ত শক্তি এবং সর্বৈশ্বর্য। ঐশ্বর্যস্ব সমগ্রস্ব বীর্যস্ব যশস্য জ্ঞান বৈরাগ্য শৈব সন্নাঙ্গ ভগৈত্যঙ্গনা। ভগবানে এই 6টা গুণ যার মধ্যে আছে। এটা হচ্ছে ভগবানের সংজ্ঞা। ভগবান কাকে বলে? এটা সংজ্ঞা। বাংলা হচ্ছে যার ভগবত্তাই তো অন্যের ভগবত্তা। স্বয়ং ভগবান শব্দে তাই সত্তা। একটা মোমবাতি জ্বলছে, 1000 মোমবাতি জ্বেলে তো কিন্তু নিভবে না। 1000 জ্বেলে তো 1000 জ্বালতে থাকবে। সেই 1000 ব্রহ্মাণ্ড 1000 সব সৃষ্টি করেছেন, তিনি পূর্ণ আছে। দৈত্য দানব থেকে আরম্ভ করে গাছপালা জন্তু সব ভগবান থেকে এসে তিনি কিন্তু পূর্ণ, তিনি অখণ্ড নয়। এটা একটা সোনার ঢেলা, এতে কানের করলাম, হাতের করলাম, পায়ের করলাম, এটার অখণ্ড থাকলো না, খণ্ড হয়ে গেল। ভগবান থেকে এত সব এসে তিনি যে পূর্ণ, সেই সঙ্গে একটা শ্লোক আছে। শ্লোকটা কি? খণ্ড ভুলে যাচ্ছি রে। শ্লোকটা আছে সত্যং ত্রিসত্যং, সত্যং ত্রিসত্যং পূর্ণমাদা পূর্ণমেবা মুচ্যতে, পূর্ণস্য পূর্ণমেবা অবশিষ্যতে। তিনি এত সব এসে তিনি কিন্তু পূর্ণ। যেমন একটা মোমবাতি থেকে জ্বালানো হয়, সেরকম তিনি এত সব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। দৈত্য দানব অসুর থেকে আরম্ভ করে গাছপালা থেকে তিনি তার থাকতে এসেছে, তিনি কিন্তু পূর্ণ বস্তু। এই জন্য দেবতারা তার সব করছে পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমেবা অবশিষ্যতে। কৃষ্ণনারায়ণ তত্ত্বত্যাগ হইল রসগত বিচারে কৃষ্ণের শ্রেষ্ঠত্ব। যেই কৃষ্ণ সেই গৌর, যেই কৃষ্ণ সেই গৌর, সেই জগন্নাথ। কিন্তু
কৃষ্ণের বৈশিষ্ট্যটা কেন বেশি না, তিনি 64 গুণের আধার, 64 গুণ পূর্ণ মাত্রা আছে। মৎস্যকুর্ম বরানসি শোভাম রাম কলকির মধ্যে 64টা গুণ, একমাত্র কৃষ্ণের মধ্যে 64 গুণ পূর্ণ মাত্রা আছে। এই জন্য তাকে স্বয়ং ভগবান বলা হয়। কৃষ্ণ যে মূল পুরুষ, চৈতন্য চৈতামৃত বলছেন অবতার সব পুরুষের অংশ কলা, স্বয়ং ভগবান কৃষ্ণ সর্ব অবতংশ। কৃষ্ণ এক সর্বাশ্রয়, কৃষ্ণ সর্বধাম, কৃষ্ণের শরীরে সর্ব বিশ্বেরও বিশ্রাম, সমস্ত বিশ্ব তার মধ্যে বিশ্রাম করতে। স্বয়ং ভগবান কৃষ্ণ, কৃষ্ণ সর্বাশ্রয়, পরম ঈশ্বর কৃষ্ণ সর্বশাস্ত্রকর। পরম ঈশ্বর হচ্ছে কৃষ্ণ, সমস্ত শাস্ত্রে গীতা ভাগবত বেদ বেদান্ত উপনিষদ পুরাণে এই কথাগুলো বলা হয়েছে। এই জন্য ভক্তির অসামিত সিন্ধু পূর্ব বিভাগে রূপ গোস্বামীপাদ বলছেন সিদ্ধান্ত তত্ত্বভেদে অপিস শিশক কৃষ্ণ স্বরূপায় রসনত উৎকৃষ্ট কৃষ্ণ রূপমেশা রসস্থিতি। কৃষ্ণ নারায়ণ তত্ত্ব তো এক হলো, হরিরেব সদারাধ্যা সর্বদেবেশ্বরেশ্বর ইতরে ব্রহ্ম রুদ্রদ্দা নব অবজ্ঞা কদাচন। হরি আমাদের আরাধ্য ঠিক, কিন্তু অন্যান্য কোনো দেবদেবতাকে আমরা অবজ্ঞা করতে পারি না। হরিরেব সদারাধ্যা সর্বদেবেশ্বরেশ্বর, তিনি ঈশ্বরেরও ঈশ্বর। হরিরেব সদারাধ্যা সর্বদেবেশ্বরেশ্বর ইতরে ব্রহ্ম রুদ্রদ্দা কদাচন, ইতরে ব্রহ্ম রুদ্রদ্দা তেনৈব হেতু ভূতেন তেনৈব হেতু ভূতেন সর্বদাতা মহেশ্বরী কারণং সর্বভূতানং স এক পরমেশ্বর। স্কন্দপুরাণ মধ্যে কৃষ্ণই সর্বকারণের কারণ, তার থাকতে সব এসে। শিব পার্বতীকে বলছেন, শিব পার্বতীকে বল হে মহেশ্বরী, আমরা সেই নিমিত্ত পুরুষ হইতে জাত হইয়াছি। শিব পার্বতী কোথা থেকে এসেছে? সে ভগবান থেকে এসেছে, সমস্ত দেবতারা এসেছে। তিনি একমাত্র পরমেশ্বর, তিনি সর্বভূতের কারণ। ভূত মানে কি বললাম? ভূত মানে কি বললাম? ভূত, ভূত মানে কাকে বলে? এই যে ভূত, তুলি একটা ভূত, সর্বভূতের কারণ মানে তার থাকতে এসে। ভূত মানে প্রাণী, জীব। কে বলছে? শিব ঠাকুর পার্বতী তেনৈব হেতু ভূতেন বয়ং জাতা মহেশ্বরী কারণং সর্বভূতানাং স এক পরমেশ্বর। এক পরমেশ্বর থেকে সমস্ত প্রাণী এসেছে। জং ব্রহ্ম বরুণেন্দ্র রুদ্র মরুত স্তুভ্যন্তি দিব্যৈ স্তবৈ সাঙ্গপদ উপনিষদি জং শ্যামগা ধ্যানাবস্থিত তদ্গতেন যচ্ছন্তি সূরয় তেজ। জং ব্রহ্ম, ব্রহ্ম মানে ব্রহ্মা, তার থেকে এসে জং ব্রহ্মা বরুণেন্দ্র, বরুণ ইন্দ্র শিব। জং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুত স্তুভ্যন্তি দিব্যৈ স্তবৈ সাঙ্গপদ উপনিষদি জং শ্যামগা ধ্যানাবস্থিত তদ্গতেন পশ্যন্তং জং যোগিন যস্যাং ন বিদু সুরাসুরগণ। সুর অসুর গণ সব দেবায় তস্মৈ, তার সমস্ত দেবতা তার প্রণাম করছে। শ্রীমদ্ ভাগবতে দ্বাদশ স্কন্ধে 13 অধ্যায় 1 নম্বর শ্লোক, ভাগবত অমল পুরাণ তার সব স্তুতি করছে। সমস্ত প্রাণী, সমস্ত জীব হাত জোড়ো করে ওং শান্তাগারং ভুজগ শয়নং পদ্মনাভ সুরেশং বিশ্বাধারং গগন সদৃশং মেঘাবর্ণং শুভাঙ্গম লক্ষ্মীকান্তং কমলনয়নং যোগীর্ভ্যগম্যম বন্দে বিষ্ণু ভবভরণং সর্বলোকৈকনাথনম। সমস্ত দেবতারা হাত জোড়ো করে, মুনি ঋষি সাধু সন্ত সব তার সব স্তুতি করছে। মুনীন্দ্রবৃন্দ বন্দিতে তিলক শোকহারিণে প্রসন্ন বক্ত্র পঙ্কজে ভূবিলাসিনী
ভজেন্দ্র ভানুনন্দিনী ভজেন্দ্র সৌন সঙ্গতে কদা করি শচোমাং কৃপা কটাক্ষ ভাজনম। অনেক রাত হয়েছে, এখানে থাক, 1 ঘন্টা হয়েছে। বাঞ্ছা কল্পতরু বৎস কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বাঞ্ছা কল্পতরু বৎস কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।